আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি তান্ত্রিক রেদওয়ান চিশতি আজকে একটা বিষয় নিয়ে এসেছি। মেয়ের যৌবন ও রূপ নষ্ট করার একটা মন্ত্র, পরীক্ষিত একটা বিদ্যা, যা ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কেউ দেয় নাই। তো এটা অত্যন্ত পাওয়ারফুল এবং কি খতরনাক একটা কাজ। কাজটার নিয়ম, বিধিবিধান এবং কি মন্ত্র সমস্ত কিছু আপনাদেরকে দেখাই দিব। মনোযোগ সহকারে একটু দেখবেন যে আমি কিভাবে বলি বা আমি কিভাবে আপনাদেরকে শিখাই, ওইভাবে আপনারা কাজটা করবেন, ওইভাবে আপনারা এই বিদ্যাটাকে চালিত করবেন, তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো সর্বপ্রথম আমি আপনাকে মন্ত্রটা পাঠ করে শোনাবো। মন্ত্রটা পাঠ করে শোনানোর পর তারপর এর নিয়ম বিধিবিধান বলবো। তো একটা কথা বলি, এই কাজটা কখনোই কোনো সময় ভালো কোনো মেয়ে মানুষের উপরে কাজটা করা যাবে না। এই কাজটা অবশ্যই দুশ্চরিত্র, খারাপ মেয়ে, লম্পট মেয়ে, লুচ্চা মেয়ে, যার কিনা রূপের বড়াই, রূপের অহংকার দেখায়, যেই নারীর রূপ যৌবনের অহংকার দেখায়, বাহাদুরি দেখায়, তার উপরে এই কাজটা করবেন। দেখবেন কাজ কাকে বলে, বাপ ডাইকে আপনার পাও ধরা শুরু করব, এরকম একটা বিদ্যা এই জিনিসটা। তো মন্ত্রটা পাঠ করে শোনাইতেছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ হরফে করে দম, মিম হরফে দিলাম বিষ, কঙ্গা ধারিণী মন্দ্রা সংজ্ঞা, অমুকের রক্তে গিয়া মিশ, সিন হরফে টান ফালাইয়া লাগবে তীর, ঝরবে রক্ত, পাতালি বাসিনীর আদেশে অমুক হয় ভস্যকাণ্ড, চন্দ্র নক্ষত্র সূর্যের আদেশে কুড়ের উপরে পড়ল বাড়ি, অমুকের সর্বা অঙ্গ শরীর হয় সংজ্ঞাধারী, বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই আল্লাহ, দোহাই নবী, আলী মা ফাতেমার পায়ে পড়ে। এই হলো মন্ত্র। এই মন্ত্রটা কুফরি মন্ত্র। আবার পাঠ করে শুনিতেছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ হরফে করে দম, মিম হরফে দিলাম বিষ, কঙ্খা ধারিণী মন্দ্রা সংখ্যা, অমুকের রক্তে গিয়া মিশ, সিন হরফে টান ফালাইয়া লাগবে তীর, ঝরবে রক্ত, পাতালি বাসিনীর আদেশে অমুক হয় ভস্যকাণ্ড, চন্দ্র নক্ষত্র সূর্যের আদেশে কুড়ের উপরে পড়ল বাড়ি, অমুক সর্বা অঙ্গ শরীর হয় সংজ্ঞাধারী, বাক্যের দাপটে বাক্য ছাড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই আল্লাহ, দোহাই নবী, আলী মা ফাতেমার পায়ে পড়ে। তো এই হলো মন্ত্র। এই অমুকের জায়গায় তার নাম নেবেন, তার বাপের নাম নেবেন, মায়ের নাম নেবেন। যেমন ফাতেমার বেটি রহিমা, আশা করি বুঝতে পারছেন। এরকম তার মায়ের নাম উচ্চারণ করে তারপরে মেয়ের নাম উচ্চারণ করবেন। তো চলেন এর নিয়ম বিধিবিধানটা জেনে নিই। নিয়ম বিধিবিধান হলো, প্রথমে পাক পবিত্র বিছানায় যায় নামাজের কায়দায় বসে, পাক পবিত্র বিছানায় যায় আপনি নামাজের কায়দায় বসবেন। নামাজের কায়দায় বসে তারপরে আপনাকে এইবার আগরবাতি জ্বালাইয়া এই মন্ত্রটা 701 পাঠ করে নেবেন। আর অমুকের জায়গায় শত্রুর নাম নিবে, এতে মন্ত্র সিদ্ধ হলো। কারণ মন্ত্রটাকে তো সিদ্ধি করতে হবে, এটাই হলো মন্ত্র সিদ্ধিকরণ। এইভাবে আপনি মন্ত্রটা সিদ্ধি করে নেবেন 701 পাঠ করে, অমুকের জায়গায় শত্রুর নাম নিয়ে, এতে মন্ত্র সিদ্ধ হলো। এবার মাটি দিয়া একটা মেয়ে পুতুল বানাইতে হবে। পুতুল তৈরি করে তারপর ওই পুতুলটির আগুনে শুকিয়ে নিবে। শুকিয়ে গেলে লাল সিঁদুর লাগাবে ওই পুতুলটির সমস্ত শরীরে। তারপর মন্ত্রটি 108 পাঠ করে ফু দিন। প্রতিবারে ফু দিবেন। 108 পরে 108টা ফু। মন্ত্র পড়া শেষ হয়ে গেলে পুতুলটিকে ভেঙিয়ে টুকরো করে, মানে ভাঙ্গে টুকরা টুকরা কইরা, ঘুরে কইরা, খণ্ড খণ্ড কইরা দিলে যৌবন ধ্বংস, 80 বছরের বুড়ির মতো হয়ে যাবে। ওই টুকরাটা, মানে যেটা আপনি পুতুলটা ভাঙলেন, ভাঙে যে ঘুরে করলেন, ওই পুতুলটা ঘুরে মাটিটুকু মেয়ের চলাচল রাস্তায় অথবা তার বাড়িতে ফেলাই দিবেন। দেখবেন কাজ কাকে বলে। 24 থেকে 72 ঘন্টার ভিতরে তার রূপ যৌবন সমস্যা নষ্ট হয়ে যাবে, বিছানায় পড়ে যাব, তার সারাটা শরীর মরিচের মতো জ্বলবো, তার সারাটা শরীরে যেন আগুন লেগে গেছে এরকম পরিস্থিতি হবো। তো ভিউয়ার্স, এই বিদ্যাগুলো, এই জিনিসগুলো অবশ্যই ন্যায় পক্ষে কাজ করবেন। অন্যায়ভাবে কখনো কারোর উপরে ক্ষতি করতে যাবেন না, তাহলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো ন্যায় পক্ষে আমি অনুমতি দিলাম, অন্যায় কাজের জন্য আমি অনুমতি দিলাম না। তো যেভাবে বলছি সেভাবে করেন। এখন তো লেখা রাখছি যেভাবে বিধান, সেটাও বলছি। এখন ভেদ বিধি বিধানটা বলি। কাজটা কিবারে করতে হবে? শনিবার মঙ্গলবারে।
অবশ্যই মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে। যখন আপনি যেদিন মন্ত্রটা সিদ্ধি করবেন সেদিন গরুর গোশত খাওয়া যাবে না। কখন কোনো সময় গরুর মাংস খায়া এই মন্ত্রটাকে আপনি সিদ্ধি করতে পারবেন না। অবশ্যই নিরামিষ খানা খেয়ে তারপরে আপনাকে মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করে নেওয়ার পর তারপরে এটাকে কাজে খাটাইতে হবে। কখনো ঘরে বসে কাজ করা যাবে না। এটাকে খোলা আকাশের নিচে বসে আপনি যেখানে বসবেন ওখান থেকে মেয়ের বাড়ির দিকে মুখ করে বসবেন। মেয়ের বাড়ি যদি আপনার বাড়ি থেকে যদি পূর্ব দিকে হয় তাহলে পূর্ব দিকে মুখ করে বসতে হবে, যদি পশ্চিম দিকে হয় তাহলে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। এইভাবে আপনাকে বসতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যেদিন আপনি এই রোগীর উপরে বা কোনো মানুষের উপরে যখন এই বিদ্যাটা প্রয়োগ করবেন সেদিন আপনাকে রোজা রাখতে হবে। রোজা রাখা তারপরে কাজটা করতে হবে। ঠিক দুপুরে না ঠিক সন্ধ্যাবেলায় রোজা ছাইরা তারপরে আপনি কাজ করবেন। আর যারা হিন্দু ভাইরা রয়েছেন তারা আপনারা উপোস থাকবেন। উপোস থাইকা সন্ধ্যাবেলায় এই বিদ্যাটাকে প্রয়োগ করবেন, তাহলেই আপনি রেজাল্ট পাবেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা বেশি বলবো না। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।